হে বন্ধুরা, নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার একটি প্রত্যন্ত গ্রামে, যেখানে কিনা বাড়ি বাড়িতে শিংয়ের কাজ হয়, অর্থাৎ শিং শিল্প রয়েছে। বাইসনের শিং কিংবা নানান ধরনের প্রাণীর যে শিং, সেই শিং থেকে নানান ধরনের জিনিস তৈরি হয়। তো সেই বৈচিত্র্যময় জিনিসগুলি আজকে তুলে ধরবো, এবং এই যে শিল্প, শিং শিল্প, সেটাই তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থেকো। একদম প্রত্যন্ত গ্রামে এই বাড়ি রয়েছে, দেখতেই পাচ্ছ। ওই পাশে সাউন্ড শোনা যাচ্ছে, ওইখানে বেসিক্যালি কাজটা হচ্ছে, মানে যার বাড়ি যাচ্ছি ওনার ওয়ার্কশপ রয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি। এই যে ওয়ার্কশপ রয়েছে, পালিশ করার শব্দ শুনতে পাচ্ছি। আচ্ছা বন্ধুরা, এখন চলে এসেছি পঞ্চাননবাবুর ঠিক বাড়িতেই। দেখো ওনার বাড়িতে ঢুকছি, প্রায় অনেকটাই বিকেল হয়ে গেছে, তাই একটু আলোটা কম রয়েছে। যাই হোক, তোমাদের দেখানোর চেষ্টা করব। বাড়িতে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এখানে শিং রয়েছে। আচ্ছা, এগুলো কিসের শিং একটু বলতে পারেন? এগুলো মেনলি মহিষের শিং আছে আর বাইসনের শিং আছে। মহিষের শিং আর বাইসনের শিং, হ্যাঁ। আচ্ছা, মহিষের শিং কোনগুলো আর বাইসনের শিং কোনগুলো একটু বলবেন? এগুলো সব মহিষের শিং। আচ্ছা, এই যে হোয়াইট কালার আছে এগুলো বাইসনের শিং। আচ্ছা আচ্ছা, মানে সাদাগুলো বাইসন এবং কালোগুলো মহিষের শিং, তাই তো? হ্যাঁ। এই শিংগুলো কোথা থেকে পেয়ে থাকেন আপনারা? আমরা কলকাতা রাজাবাজার থেকে একটা গোলা আছে, আচ্ছা, ব্যবসাদার, ওদের কাছ থেকে কালেকশন। সবসময় কি ওখান থেকে? সবসময় ওরাই হচ্ছে পুরনো ব্যবসাদার আর কি। আচ্ছা, দীর্ঘদিন যতদিন সিংয়ের ব্যবসা চালু আছে পশ্চিমবাংলায়, ততদিন দেখতে ওরা ব্যবসা করছে। আচ্ছা, বাইরে থেকেও তো অনেক বড় বড় শিং পাওয়া যায়, সেখান থেকেও কি আনেন নাকি? না, সেখান থেকে আনা আমাদের পক্ষে সম্ভব নয়। আচ্ছা, প্রচুর পয়সার ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শিংগুলোতে কেমন কি তৈরি করে থাকেন আপনারা? কি কি আইটেম তৈরি করেন? মানে নানা রকম জন্তু জানোয়ার, পশু পাখি, আচ্ছা, এগুলো সব বানিয়ে থাকি। এবং ব্যবহারিক জিনিস। আচ্ছা, ঘরের যে দৈনন্দিন যে জিনিস রয়েছে সেগুলো আপনারা তৈরি করেন? যেমন আমরা মানে হাতা, খুন্তি, আচ্ছা, আবার ব্যবহারে পিঠ চুলকানো, আমাদের পিঠ চুলকানোর কাজে লাগে। আচ্ছা আচ্ছা, পিঠ চুলকানোর যে হাতগুলো হয় সেগুলোও তৈরি করেন এই শিং দিয়ে? হ্যাঁ, সেটাও সম্ভব। তারপরে লবণদানি, আচ্ছা, তারপরে আমরা অর্নামেন্ট বানাই। আচ্ছা, হ্যাঁ, গহনা, কানের দুল, ইয়াররিং, আচ্ছা, তার বালা। আচ্ছা, কয়েকটা জিনিস কি দেখতে পারবো কেমন কি বানিয়েছেন? হ্যাঁ, দেখা যাবে। আচ্ছা, এটা কি বানিয়েছেন? দেখতে পাচ্ছি আপনার এখানে অনেক জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলো হচ্ছে ফিনিশিং হয় না। আচ্ছা, তৈরি অবস্থায় রয়ে গেছে। আচ্ছা, এটা কি রয়েছে? এটা হচ্ছে একটা বক বানানো হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এগুলো পার্টলি জোড়া হয়েছে না? পার্টলি। এইটা একটা গোটা সিংয়ের, এটা বডিটা একটা গোটা। আচ্ছা, এটা একটা, এই যে বকটা রয়েছে এটা গোটা সিংয়ের বক, তাই তো? গোটা সিং। আচ্ছা, আর এই ডানাটা ওই যে বাইসনের। আচ্ছা, বাইসনের সাদা শিং দিয়ে ডানাটা তৈরি করেছেন একটা লুক আনার জন্য। আচ্ছা, আর এই পা দুটো বানানো হয়েছে। আচ্ছা, আর আবার একটা শিং দিয়ে এটা বেস করা হবে, যে বসে দাঁড়িয়ে থাকার জন্য। এটা এখনো কমপ্লিট হয়নি, তাই তো? আচ্ছা, এটা কমপ্লিট হওয়ার পর কেমন কি দাম থাকতে পারে? এটা কমপ্লিট হওয়ার পর 1,500 টাকার মতো দাম পড়বে। 1,500 টাকার মতো দাম পড়বে, হ্যাঁ। আচ্ছা, তাছাড়া আর কি কি বানিয়েছেন একবার দেখবো? এই যে ময়ূর আছে। ময়ূর? হ্যাঁ, এগুলো ছোট ময়ূর। আচ্ছা, ময়ূরের কি আবার ডিজাইন করবেন, মানে পালকে যেমন ডিজাইন থাকে? হ্যাঁ, এগুলো আচ্ছা, যে ইনগ্রাভিং করে। আচ্ছা, প্রতিটা ডিজাইন এখানে তৈরি করা হয়, মানে যতটা ডিটেলস দেওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাছাড়াও কি কি জিনিস বানিয়েছেন একবার দেখবো? এগুলো কি রয়েছে? এই যে এগুলো হাতি বানানো হয়েছে। আচ্ছা, এগুলো হাতি বানানো হয়েছে এগুলো। আচ্ছা, এই হাতি বানানো হয়েছে, এই শেয়াল বানানো হয়েছে, শেয়াল, এই নেউল। আচ্ছা, এই যে দেখছেন এই ময়ূর। আচ্ছা, হাতিগুলোর কেমন কি দাম থাকে? হাতিগুলো, এই যে হাতিগুলো আছে এগুলো 250 টাকা করে দাম। আর এই যে একটা হরিণ এখনো কমপ্লিট হয় না। আচ্ছা, অর্ধ অবস্থায় রয়েছে। আচ্ছা, এর সঙ্গে আরও একটা এই হরিণকে তাড়া করছে বাঘ, একটা বাঘ তৈরি করে দেওয়া হবে। আচ্ছা, পুরো সেট থাকবে? সেট থাকবে। আচ্ছা, হরিণের সিংও তো হবে? হ্যাঁ, হরিণের সিং সমস্ত কিছু হবে। আচ্ছা, প্রত্যেকটা জিনিস তৈরি করা হবে। আচ্ছা, এখানে বাঘটা পড়ে আছে, বাঘটা দিয়ে একটা সেট তৈরি করা হবে। আচ্ছা, এগুলো তো নয় হলো ঘর সাজানোর জিনিস, তাছাড়া দৈনন্দিন জিনিস যেমন
হাতা খুন্তি এসব তো তৈরি করেন, হ্যাঁ, তার সাথে সাথে চিরুনিটাও তো তৈরি করেন। চিরুনির তো মার্কেটে বিশাল ডিমান্ড। হ্যাঁ, একটা চিরুনি কি আমাদের তৈরি করে দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখবো কিভাবে তৈরি করছেন, চলুন আপনার ওয়ার্কশপে যাব। আচ্ছা, এই একটা গোটা শিংকে কাটিং মেশিনের দ্বারা কাট করা হলো, দেখতেই পেলে। এই যে অংশটা দেখতেই পাচ্ছ, দেখো এটা কিন্তু পুরু রয়েছে। এই যে সলিড যে শিংয়ের অংশটা, এখান থেকে কিন্তু জন্তু জানোয়ার কিংবা নানান ধরনের জিনিস তৈরি করা হয়, এবং তার যে ডানা কিংবা তার যে ছোট ছোট পা, সেইগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছ ফাঁপা অংশটা, সেগুলো দিয়ে তৈরি করা হয় এবং এটাকে হিটিং করা হয়। এরপরে হিটিং প্রসেস থাকে, সেই প্রসেসটা করার পর সেই জিনিসগুলো কিছুটা এরকম দেখতে লাগে। আচ্ছা, কাউকে জিজ্ঞেস করবো এটা দিয়ে কি এখন চিরুনি তৈরি করা যাবে? হ্যাঁ, করা যাবে। আচ্ছা, একটু করে দেখাবেন তো। আচ্ছা, চিরুনির কাটিংটা তো তোমায় দেখিয়েছি, এবার চিরুনিটাকে যে মেন প্রসেস করা হয়, অর্থাৎ চিরুনির যে দাঁতটা তৈরি করা হয়, সেইটা দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, দাঁড়াবো। আচ্ছা, এখানে দেখলাম চিরুনি আপনি দাঁতটা তৈরি করলেন। হ্যাঁ। আচ্ছা, এরপরের প্রসেস কি রয়েছে? এটাকে ওই গ্যান্ডিং করে ঘষা মাজা করবো, গ্যান্ডিং করে খাবিয়ে এটা পুরো চিরুনির শেপে আনবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ফিনিশিং পর্যায়ে ফিনিশিং করবেন। হ্যাঁ, এটা এবড়ো খেবড়ো রয়েছে, এটা পুরোপুরি ফিনিশিং চল হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, একটা চিরুনি করতে কতদিন সময় লাগে বা কতক্ষণ সময় লাগে আপনাদের? 2 ঘন্টা সময় লাগে। 2 ঘন্টা মিনিমাম সময় লাগে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এরপরে প্রসেসটা কি বলেন? এটা আমরা ওই স্যান্ড পেপার স্যান্ড গ্রাইন্ডিং। হ্যাঁ, গ্রাইন্ডিং করবো এটাকে। আচ্ছা আচ্ছা, তারপরে সিরিজ পালিশ হবে। ঠিক আছে। একটা চিরুনি ফিনিশিং হওয়ার পর সেটা কেমন কি দামে বিক্রি হয়ে থাকে মার্কেটে? সেটা 100 থেকে 150 টাকা বিক্রি হয় জেনারেল আর কি। আচ্ছা আচ্ছা, সাইজ অনুযায়ী বিক্রি। এটা হচ্ছে আমরা 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চি পর্যন্ত সাইজ হয় চিরুনি। আচ্ছা, এটা আজকে মানে ইঞ্চি হিসাবে রেট আছে আর কি। আচ্ছা, নানান ধরনের সাইজ থাকে হ্যাঁ, আপনাদের? 50 টাকা থেকে আমরা 150 টাকা 350 টাকা পর্যন্ত। একদম যেটা ছোট সাইজ ওটা 50 টাকা। 50 টাকা। আর সবচেয়ে যেটা বড় থাকছে সেটা 150 টাকা। আচ্ছা। আর ডিজাইন হলে সেটা 350 টাকা। আচ্ছা, চিরুনির উপর আবার ডিজাইনও থাকে? ডিজাইনও থাকে। আচ্ছা আচ্ছা, মাছ বা ময়ূর, আচ্ছা, সেইগুলোও করেন? হ্যাঁ, সেগুলো আর ডিজাইন করে দেওয়া আচ্ছা, হয়। এই শিঙের ওপর খোদাই করেই সেই হ্যাঁ, ডিজাইনগুলো তৈরি হ্যাঁ, করেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এরপর দেখবো যে কি করে আপনি এটাকে Finish করছি গ্রাইন্ড আর কি। করছেন। হ্যাঁ। আচ্ছা, চলো নেক্সট স্টেপে যাবো আমরা। নেক্সট স্টেপে সেখানে
কাকু একটু এটা লাগিয়ে রাখো। দেখো চিংড়িটা কিছুটা এরকম এখন পরিণত হয়েছে, আগে যে দাগঝোপগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটা পরিমাণই চলে গেছে, এবং এই যে শেপগুলো দেখো সাইডের যে শেপটা সেটা বেশ একটা ওভাল আকৃতি হয়েছে। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ পুরো চিরুনির আকার ধারণ করছে, মানে প্রপার যেমন আমরা চিরুনি দেখি ফাইবারের সেরকম একটা চিরুনির আকার ধারণ করছে ভাই। আচ্ছা সিরিজ কাগজ দিয়ে তোমাদের দেখিয়েছি কিভাবে এটাকে মসৃণ করা হয়েছে। এবার আরেকটা, এটা কি লাগাচ্ছেন, এটাকে কি বলা হয়? এটা সান বলা হয়। আচ্ছা সান, আচ্ছা সানের ডাইসটা লাগিয়েছেন, এটা দিয়ে কি এখন কি দাঁতগুলোকে দাঁতগুলো একটু সাইডগুলো মেরে দিয়ে মসৃণ দাঁতগুলোকে মসৃণ করবেন, তাই তো? আচ্ছা এনে আচ্ছা এটা কি কমপ্লিট হলো এখন? হ্যাঁ এটা কমপ্লিট হয়ে গেল। এবার আরেকবার এটাকে সিরিজ মারবো, এবার তারপরে পালিশ হবে। এবার একটা আমাদের দেখো অসাধারণ দেখতে লাগছে, বোঝাই যাচ্ছে না যে একটা বাইসনের শিংকে কেটে ঠিক এইভাবে চিরুনির আকার দেওয়া হয়েছে। কিভাবে ঠিক তৈরি হচ্ছিল তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, এবং ফাইনাল যখন কমপ্লিট হয়েছে তখনও তোমাদের সামনে রেখেছি। দেখো রেজাল্টটা তোমাদের সামনেই, অনবদ্য কাজ রয়েছে, একজন শিল্পী সত্তা এখানে ফুটে উঠছে। আচ্ছা কাকু, এই যে চিরুনিটা বানালেন, এই চিরুনি ছাড়া আর কী কী আইটেম আপনারা বানিয়ে থাকেন? আমরা বিভিন্ন রকম জন্তু জানোয়ার, আচ্ছা পশু পাখি, পাখিটাকে বিভিন্ন স্টাইলের বানিয়ে থাকি। সে দেখালে দু একটা স্যাম্পল দেখাতে পারি। আচ্ছা এগুলো মেনলি বানাই, সেগুলো বাড়ির শোপিসের জন্য। আচ্ছা তারপরে এই চিংড়ি মাছ তো দেখছেন, লবস্টার রয়েছে। আচ্ছা ব্যবহারিক জিনিসও বানাই। ব্যবহারিক জিনিস বলতে কি কি থাকে সেখানে? যেখানে আপনি যদি বলেন আমার একটা পেনদানি বানিয়ে দিতে হবে, পেনদানি, বা আমরা লবণদানি বানাই। আচ্ছা এবং হাতা খুন্তি এবং অর্নামেন্ট, আচ্ছা হাতের বালা, আংটি, কানের দুল, এসবই তৈরি হয়ে যায়। মানে আপনাকে যা যা বলা হবে সেইগুলো করে দিতে পারবেন, শিং দিয়ে সব কিছুই বানানো সম্ভব আপনার ক্ষেত্রে। যাই হোক, আর এই লবস্টারগুলো কেমন কি দাম থাকছে একটু বলবেন? এগুলো হচ্ছে আপনার মোটামুটি মানে 600 টাকা থেকে আমার কাছে 1800 টাকা পর্যন্ত রেট আছে। আচ্ছা, এবার সাইজ অনুযায়ী ডিপেন্ড করছে, তাই তো দামটা? এটা হচ্ছে 1600 টাকা দাম। আচ্ছা, এটা 1000 টাকা দাম। আচ্ছা, এটা 1200 টাকা দাম। আচ্ছা, আর এই যে চিংড়িটা আমরা বানানো দেখলাম, এটা কেমন কি দাম থাকছে? ওটা 120 টাকা দাম আছে। 120 টাকা দাম থাকছে। আচ্ছা, কেউ ধরুন যে আপনার এখানে এসে এখান থেকে জিনিসগুলো নিতে চাইছে, বা আপনার এখানে আসবে, কিংবা বাড়ি বসেও আপনার সাথে যোগাযোগ করবে, তার জন্য কি মাধ্যম রয়েছে যোগাযোগের জন্য? অনলাইন, মানে ফোনের মাধ্যমে যোগাযোগ। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো। হ্যাঁ, ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 9732882764। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি আপনার কোনো পছন্দ স্টাইল থাকে, সেটা আপনি আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সেই হোয়াটসঅ্যাপে আপনি ছবি পাঠিয়ে দেবেন, সেই ছবি অনুযায়ী মালটা আমি বানিয়ে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, যেহেতু একটু বেলার দিকে এসেছিলাম, তাই এখন প্রায় বলতে গেলে পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। ওনার শিং শিল্প কেমন কি রয়েছে, ওনার ওয়ার্কশপ দেখলাম, এবং কিভাবে উনি কাজ করছেন সেগুলোও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো এখন যেহেতু অন্ধকার হয়ে গেছে, এখন বাড়ি ফিরবো, এবং আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের ইউনিক জিনিস দেখানোর চেষ্টা করলাম, এবং এই যে শিং শিল্প কীভাবে হয়, কিংবা কীভাবে শিং দিয়ে নানান ধরনের জিনিস তৈরি হয়, সেটাই তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন কী লাগলো। আর এই ধরনের কন্টেন্ট কিংবা এই ধরনের ভিডিও যদি দেখতে চাও, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো কন্টেন্ট নিয়ে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।